সকলকে নমস্কার জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমেই কড়াইয়ে পাস্তা সেদ্ধ করতে দিচ্ছি। তো আজকে পাস্তা বানাবো। পাস্তার জলে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 80% কুক হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। পাস্তাটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি ছেঁকে নিয়েছি। আর পাস্তাটা করার জন্য আমি কি গুছিয়ে নিয়েছি দেখো। এখানে দেখো, আমি পাস্তাতে কিন্তু একটু আলু দিই। ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি, সেম গাজর কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা, এগুলো আমি গ্রেট করে দিয়ে দেবো। আর একটু বীজ ছাড়া টমেটো কুচিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, তো সবার প্রথমে আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই। এরপরে আমি আলু আর গাজরটা দিয়ে দেবো। হালকা করে তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু আর গাজরটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটা একসঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। একদম ঘরোয়াভাবে পাস্তাটা তৈরি করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। একটু নেড়ে নিয়ে এরপরে রসুনটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। রসুন আর আদা দুটোই আমি গ্রেট করে দিয়ে দেবো এই সময়। একই সঙ্গে আদাটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে ভেজে নেব। খুব একটা ভাজতে হবে না, খুব গলে গেলেও ভালো লাগবে না। পাস্তাতে সবজিগুলো হালকা করেই ভাজতে হবে, সেদ্ধও হবে অথচ গোটাও থাকবে। এরপরে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে টমেটো কুচিগুলোও দিয়ে দেবো আর লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল বুঝে দেবে। আবারও সব একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এরপরে বড় চামচের 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। সসগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এরপরে পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে নেবো আর বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেবো, মানে মশলাগুলো। 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। পাস্তা তো তাই অরিগানো দিয়ে দিচ্ছি একটু, না থাকলে নাও দিতে পারো। এবারে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আমার মতো বানাচ্ছি, কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব শেষে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা একটু জলের সঙ্গে ধুয়ে দিয়ে দিচ্ছি। সব সসগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায় তার জন্য একটু জলও দিয়ে দিলাম, তাহলেই তৈরি হয়ে যাবে পাস্তাটা। মেয়োনিজ কি অরিগানো না থাকলেও কিন্তু পাস্তা খুব ভালো হয়, এমনকি পেঁয়াজ রসুন না দিলেও পাস্তা কিন্তু ভালো হয়। আমি আগে করে দেখেছি।
পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে না আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। তোমরা না দিলেও না দেবে, কারণ যেহেতু অনেকটা পরিমাণে ঝাল আছে, টক আছে, তার একটু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে পাস্তা মশলাও দিতে পারো, কিংবা ম্যাজিক মশলা যেটা থাকে সেটাও দিতে পারো, সেটা দিলেও ভালো লাগে, আবার এমনিও ভালো লাগবে। এমনি করে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।